হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর এই তো সকালবেলা উঠে মেয়েদের যে কাজটা থাকে সেটা হচ্ছে একদমই অপছন্দের একটা কাজ, বাসন মাজা। তো আমি সেটাই করছিলাম, বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছিলাম। আর তোমরা হয়তো ভাববে যে আমার ঠোঁটে লিপস্টিক কেন সকাল সকাল। তো আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণেই আমার ঠোঁটে লিপস্টিক। আর এই কড়াইটা দেখে তোমরা হয়তো ভাববে যে এটা হয়তো কখনো মাজে না, ওই জন্য হয়তো ওরকম কালো। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি ভাজা পোড়া করতে করতে না একটা কড়াইতে ওরকমটা কালো হয়ে যায়, পরে সেটা পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে, তো সেটা পরিষ্কার হয় না। আর এই যে আমার কসবাই আর সাবানটা ক্যামেরাটাকে আড়াল করছিল, সেই কারণে ওটাকে সরিয়ে নিলাম। আর এই যে বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মিটকেসের ভিতরে রেখে দেবো, না হলে ইঁদুর বিড়াল এসে এর উপর ঝাঁপিয়ে পড়বে। সেই কারণে আমি মিটকেসের ভিতরেই সমস্ত থালা বাসন রেখে দিই। তো আমার মতো কে কে আছো কমেন্টে জানাবে। তো এবারে আমার ওই কাজটা কমপ্লিট হয়ে আমি চলে আসলাম ঘর দেওয়া ঝাড়ু দিতে। তো ঘর ঝাড়ু দিচ্ছি, তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। এবারে দেখো গ্যাসের জায়গাটা কত নোংরা হয়ে আছে, তো সেটাকেই পরিষ্কার করব ভাবছি, এক্ষুনি করে নেব। রান্না হয়ে গেছে, তো এই যে আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের জায়গাটা পরিষ্কার না থাকলে না রান্নায় ঠিক মন বসে না, মন বসে ঠিকই, ভালো লাগে না, ফ্রেশনেসটা একটা ব্যাপার থাকে, যেটা কিনা না থাকে না। তো এই যে আমি রান্নার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জিনিসপত্রগুলো সব আগে সরিয়ে নিয়েছি, তারপরেই রান্নার জায়গাটা পরিষ্কার করা শুরু করেছি। আর রান্নার জায়গা পরিষ্কার করা আর হচ্ছে বাসন মাজার দুটো কসবাই আলাদা। তোমরা আবার ভেবে নিও না যে একই কসবাই দিয়ে আমি দুটো পরিষ্কার করছি, আসলে সেরকমটা নয়। তো আমিও হাতটা ধুয়ে নিলাম। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে মাজা করার পর আমার কিচেনের জায়গাটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে। তো এইটা দেখো এর অবস্থা কেমন। তো এটাকেই পরিষ্কার করব এবার। তো পরিষ্কার করার কাজে লেগে পড়েছি, ভালো করে একটু ওইগুলো জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছি, আর এইগুলোকে একটু ঘষা মাজা করে নিচ্ছি। তো ঘষা মাজা করা হয়ে গেছে। তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে ঘষা মাজা করার পর, সমস্ত জিনিস সরিয়ে দেওয়ার পর। তো এই তো আমার হয়ে গেছে। আর এই যে আমি যে তরকারিগুলো কুটেছিলাম রান্না করার জন্য, সেই খোসাগুলো আমি চুপড়ির মধ্যে করে রেখে দিয়েছিলাম, আর এখন সেটাকে ফেলতে যাচ্ছি। তো এই তো আমি চুপড়ির খোসাটা চুপড়ির ভিতরে যে খোসাগুলো আছে সেগুলোকে ফেলে দিলাম। আর তারপর চলে আসলাম আমি জামা কাপড় কাচতে। তো এইগুলো কাচবো, আজকে রোদ বার হয়েছে খুব সুন্দর। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি 5 টাকা নিয়ে চলে যাচ্ছি দোকানে। তো দোকানে যাওয়ার একটাই কারণ, 5 টাকা নিয়ে যাচ্ছি দোকানে শ্যাম্পু আনতে, কারণ আমার মাথাটা ঘষা হচ্ছে না, কয়েকদিন হয়ে গেল, তাই মাথাটা ঘষার জন্য দোকানে যাচ্ছি। আর এই তো 5টা শ্যাম্পু নিয়ে দোকান থেকে বাড়িও ফিরে আসছি আসলে। আর এই দেখো আমার জামা কাপড়গুলো এখনও বিকাল হয়ে গেছে, এখনও শুকায়নি। আর আমার মেয়ে গিয়ে ওখানে দেখছে জামা কাপড়গুলো শুকিয়েছে কি না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সবাই ভালো থাকবে।